আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, মনোমুগ্ধকর একটি পরিবেশে ঘুরতে চলে আসছি। চারপাশেই ধান ক্ষেত, ক্ষেতে এক চাচা কাজ করতেছে ওই যে ওই ক্ষেতে, আর দেখতেই পাচ্ছেন যে আরেকজন বিষ দিচ্ছে স্প্রে করে। এই যে বিষের মেশিন, এটি দিয়ে কিন্তু পুরো ক্ষেত বিষ দিবে। তো এই যে চাচা ক্ষেতের এই ময়লা টলা, চারার চারপাশে যে ময়লা টলা, এগুলো পরিষ্কার করতেছে। তো দৃশ্যটা কিন্তু আসলে বিকেলবেলা অনেক বেশি সুন্দর। তো দেখি চাচার সাথে একটু কথা বলবো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো সমস্যা হইবা। কি করতেছেন আপনি? এই যে ক্ষেতের মধ্যে মাটি নিয়ে গেছে গা, অনেক গাতা ভরে দিতেছি মাটি দিয়ে। কখন থেকে কাজ করতেছেন? হ্যাঁ, কখন এই থেকে? কখন আইলাম, এনে যে বীজ দিলাম ক্ষেতে, বীজ টিজ থুয়া বোতল মোতল থুয়া এই যে এনে একটু গাতাটা ভরে দিতেছি। ক্ষেত আপনার কয়টা এনে? ইনি ক্ষেত আছে এনে 1.5 বিঘা, ক্ষেত হচ্ছে 3 বিঘা, এনে 3 বিঘা, ছোট ভাই বলছে 1 বিঘা, 2 বিঘা, আমি বলছি 1.5 বিঘা। উনি কি আপনার ভাই লাগে নাকি? হ্যাঁ, ওটা আমার ছোট ভাই। আপন ভাই? হ্যাঁ। ও, যাক, মাশাআল্লাহ, সুন্দর ক্ষেত। তো কোন দেশে আপনি আছিলেন কইলেন? হ্যাঁ, এই দুবাই গেছিলেন? দুবাইও গেছিলাম, মালয়েশিয়াতে থেকে গেছি 7 বছর। আর দুবাই কত বছর দুবাই আছিলেন? আসলাম 3 বছরের বিছানা গাইছাল, ওগুলোকে নাড়াই করে 2 বছর থেকে আইয়া পড়ছি। দুবাই ভালো না। যাক, পরে বিদেশ থেকে দেশেই ভালো নাকি? দেশের পোলাহান নেলা হন নাকি নাইলে আইতাম না মালয়েশিয়া থেকে। তাইলে মালয়েশিয়ার ভালো টোটাল কয় সবচেয়ে বছর ভালো। বিদেশ করলেন? 9 বছর। 9 বছর। যাক, বিদেশের থেকে দেশে থাকলে একটা শান্তি, যে আত্মীয় স্বজন সবাই চোখের সামনে দেয়া যায়। বিদেশ তো একলা, কেউ নাই। একলা থাকাও একটা জিনিস মালয়েশিয়াতে ভালো আছে কাকা। কেমন কাকা? মানে আমি কইলে তো বিশ্বাস করবো না, কই যখন যে একটা অন্ধকার হয়েছে, এই ধরনের কোনো অন্ধকার থাকে না। সব সময় আলোকিত। সব সময় এমনই ফটফটা, দেশটা ফুলে ফুলে ভরে রয়েছে। মানে রাত যে হইছে এটা বোঝা যায় না। রাত হয়েছে বোঝা যায় না। সব সময় মানুষ চলাফেরা করতেছে, কোনো অসুবিধা নাই। কাম করলে টেহার অভাব নাই। মানে পরিশ্রম করতে হইব, পরিশ্রম ছাড়া কিছু উপায় পরিশ্রম নাই। করবেন আপনি, তাতে খুব পরিশ্রম না। যে পরিশ্রম করে যে বেতন পাইছি আমি, আসলে হেরমই না। তবে দুবাইয়ে পরিশ্রম করছি প্রচুর। আমার বাপে কোনদিন বিল্ডিং গাতে নাই, ওই জায়গায় গিয়া বিল্ডিং গাঁথা লাগছে। বিল্ডিং গাতাইছে। যাই হোক, পরিশ্রম করতে হইব। হ্যাঁ, জীবনে পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই। তা কথা সত্য, পরিশ্রম ছাড়া কিছুই হয় না দুনিয়াটাই। পরিশ্রম, এর ফাঁকে ফাঁকে আল্লাহরে ডাকো, এই তো কামটা ছাড়া কিছু নাই। আমাদের দেশের পোলাহান খালি যে টাকা খরচ করে, খালি 10 টাকা হইলে মনে করেন যে আর 10 টাকা সামনের মাসে পাম, আগে খেয়ে হেলাই আমরা হিসাব করে। বুঝলেন না কথাটা? আয়ের থেকে ব্যয় বেশি। আয়ের চেয়ে ব্যয় বেশি। আর ওরা ওগো দেশে আমি কত কইছি, আমার মালয়েশিয়া এক বেটার লাগে, আমার ফুরবাইনের লাগে এমন খাতির ছিল, আমার হুন্ডা দেয় উনি নিয়ে গেত। কইতাম যে চল যাই আমরা একটু বেরিয়ে আই, ওই যে পার্কে যাই। কয় পার্কে যাই কয় টাকা খরচ করবি, এত টাকা খরচ করুম। কয় খরচটা করলে তো এই আমার দেশের টাকাটা লোকসানি পড়ে যাবে। আমার আল্লাহ দিছে, অসুবিধা নাই, কিন্তু আমি এটা খরচ করলে আমার দেশের লস। আমি সঠিক পথে খরচ করুম, যাতে কোনো বাজে কোনো খরচ না বাজে হয়, খরচ যেটা না। দরকার ওইটাই খরচের এরকম মধ্যে খরচ রাখা করি। দরকার। লোক বুদ্ধি আমাকে ছেড়ে দিলে অনেক বেশি, অনেক বেশি হিসাবই। চুরও নাই ওরা। চুরি যে করে না একজনের কাছ থেকে, এই চুরও করা হার না, ওরা বুঝে না। আরেকজনটা একটা থাপড় দেন না, এই জিনিসটাও বুঝে না ওরা। আর আমাদের দেশে দেন তো কি অবস্থা। কি আল্লাহ, জেনে মারামারি নাকি 1000 মানুষ মেরে হালাইলে তাও কয় কি মানুষ ধরবেন যায়। আর এনে ওই দেশের বাসিন্দা একটা পুলিশ আইলো, ও গোসুদ খাবেন নিয়ে পাইবেন না, অথচ বাঙালি পাইবেন না। ওষুধ খাবেন নিয়ে পাইবেন না। বর্তমান অবস্থা। তো চাচার নাম কি? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী। ওয়াজেদ আলী চাচা। তো দর্শক বন্ধুরা, এই যে চাচার মুখে আমরা অনেকগুলো কথা শুনতে পেলাম। এই যে উনি হচ্ছে চাচার ভাই। তো উনি যে পুরা ক্ষেতটাই বিষ দিয়ে দিল। তো এই যে দেখতেই পাচ্ছেন, সুন্দর ক্ষেত। এই পাশে আবার এই পাশে পুরোটাই কিন্তু এই যে কাকার। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।